আসসালামু আলাইকুম, ইয়া ইউহান্নাস। বাংলাদেশ কোনো কারো পৈতৃক বাবার সম্পদ নয়। দেশটা কারো বাবার নয়, একটা শ্লোক আছে না, ইস রাইট। পলিটিক্যাল যে রাজতন্ত্র আছে, সেই রাজতন্ত্রটা পারিবারিক তন্ত্র, সেটা আছে ভাঙতে হবে। আওয়ামী লীগের কাছে আমরা দায়বদ্ধ হয়ে গেছি, আবার বিএনপির কাছেও দায়বদ্ধ হয়ে গেছি। এগুলি রাজার পর রাজা হতো। যেরকম বর্তমানে দুইটা পার্টিতে বড়, বিএনপি বা আওয়ামী লীগ। আওয়ামী লীগকে তো আর ব্যান করা হয় নাই। এই দুইটার মধ্যে আর কোনো পরিবারতন্ত্র কোনো লোককে যেন আর প্রাইম মিনিস্টার না বানানো হয়। হ্যাঁ, যদি কেউ রাইট থাকে, ক্রিমিনাল না করে, তার রাইট আছে বাংলাদেশি নাগরিক হিসাবে তার পলিটিক্স করা। এই যে বৃহত্তম দল এখন বিএনপি আছে, বিএনপির মধ্যে যে বর্তমানে এরা দেখছি যে তারেক জিয়ারে প্রাইম মিনিস্টার বানার জন্য উঠা পড়ে লাগছে। তারেক জিয়া যদি আবার বাংলাদেশে প্রাইম মিনিস্টার হয়, দ্যাট মিনস আবার সেই পরিবারতন্ত্রের মধ্যে আমরা ইনভলভ হয়ে গেলাম। এটা মানে আবার কি বলে এটা, একটা কৃতদাসের মতো হয়ে গেলাম, কৃতদাসের অন্তর্ভুক্ত। এই জিনিসগুলি ব্রেক করতে হইবে। বিএনপি একটি বৃহত্তম পার্টি, এটা এই প্রাইম মিনিস্টার যদি ভবিষ্যতে হতে হয়, এটা আমার অপিনিয়ন, এবার মির্জা ফখরুল ইসলামকে প্রাইম মিনিস্টার নমিনেশন দেওয়া হোক। তাহলে পরিবারতন্ত্রটা ভেঙে যাবে। তারেক জিয়া রাইট আছে বাংলাদেশ পলিটিক্স করা। যদি তার নামে কোনো ক্রিমিনালিটি থাকে, কোনো দেশের অকারেন্স করে থাকে, তাহলে তার রাইট নেই বাংলাদেশে নমিনেশন, ইলেকশনের নমিনেশন নেওয়ার জন্য। কারণ কোনো ক্রিমিনালিটি লোক বাংলাদেশে আর কোনো দিন পলিটিকে আসতে পারবে না। পলিটিক্স করা মানে জনগণের স্বার্থের জন্য কাজ করা হবে। এই দুইটা পার্টির ভিতরে যদি নতুন কোনো লোক আসে, তাহলে এই পরিবারতন্ত্রটা ভেঙে যাবে। হ্যাঁ, এটা গুড বাংলাদেশের জন্য, এটা করতে পারলে তাহলে রাইট। এই যে বর্তমানে যে স্টুডেন্টরা যেই বা বাংলাদেশের জনগণ যে একটা নতুনভাবে স্বাধীন করছে, এটা হচ্ছে এই পরিবারতন্ত্রটা ভাঙার জন্য। এইটা করলে বেটার হবে। হ্যাঁ, বাংলাদেশে এখন এবার বিএনপি হোক, আওয়ামী লীগ হোক বা যে কোনো ইসে হোক, দলের লোকে হোক, যারা ক্রিমিনালিটি করছে, দেশের অকারেন্স করছে, দেশের অর্থ সম্পদ পাচার করে নিয়ে গেছে, যারা গুম করছে, হত্যা করছে, তাদেরকে আর নমিনেশন দেওয়া না হোক। যত বড় ডক্টরই হোক, এডুকেটেড পার্সন হোক, তাদেরকে আর নমিনেশন দেওয়া হবে না। এটা তো নির্বাচন কমিশনের একটারই, তাদেরকে যাতে নমিনেশন না দেওয়া না হয়। নতুনভাবে যদি বিএনপি থেকে এবং আওয়ামী লীগ থেকে এরা যদি নতুন, একেবারে নতুন, যাদের সাথে কোনো ক্রিমিনালিটি রেকর্ড নেই, তাদের নমিনেশন দেওয়া হোক, তাহলে চেঞ্জ হয়ে যাবে এই পরিবারতন্ত্রটা, এই যে কৃতদাসের সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে। বিএনপি থেকে আমি মনে করি এবার ফখরুল ইসলামকে ক্যান্ডিডেট দেওয়া হোক। যদি তারেক জিয়া ক্রিমিনালিটি না থাকে, সে নেক্সট টাইমে আসুক। হ্যাঁ, আর ওই যে 5 বছর বা 10 বছর একটা ভ্যালিড থাকবে, যে কেউ নমিনেশন পাইলেন বা প্রাইম মিনিস্টার হওয়ার পরে থাকবে, সেটা চেঞ্জ করতে দেব। দেখা যাবে 5 বছর পাইছে, 5 বছরে বিশাল ক্রিমিনালিটি করছে, তার নামে কোনো কেস হবে না, কিছু হবে না। এই যে চুক্কু আমাদের যে প্রেসিডেন্ট আছে, তার নামে হাজার হাজার ক্রিমিনালিটি আছে। এই যে ইসলামিক ব্যাংক থেকে হাজার কোটি টাকাই করছে, তারা কি করে, তার নামে কি কেস করা যাবে না? যদি কেস করা না যেত, তাহলে এটা ফুল ডেমোক্রেসি হলো না। যদি কেস করার নিয়ম থাকে, তার নামে এভিডেন্স দিয়ে কেস করেন, কেস করলে তো সে ক্রিমিনালিটি হয়ে গেল, তাকে সাথে সাথে পদত্যাগ করে দেন, ওখানে আইনের মাধ্যমে পদত্যাগ হয়ে যাব। আর যদি কেস করা না যায় 5 বছরে, দ্যাট মিনস এই কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে। তাহলে তো আর ওই যে 5 বছরের জন্য সে ক্ষমতায় বসেই থাকলো। দেশে যে অকারেন্স করবো, দেশের বিরুদ্ধে কোনো কাজ করবো, তাকে সাথে সাথে কেস করে নামাই দেওয়া হইব। ইসলামিক ব্যাংকে যে 100,000 কোটি, 100 কোটি যেই টাকাটা করছে, তাদের এভিডেন্স থাকলে তারা কেস করেন। এই চুকুকে এই কেসের মাধ্যমে তাকে পদত্যাগ করায় দেন আইনের মাধ্যমে। এটা হই হাল্লার কিছু নাই। আর কোনো ক্রিমিনালিটির লোক যদি ক্ষমতায় আসার পর করে, তার সাথে সাথে পদত্যাগ করবে। জাপানে দেখেন কি অবস্থা, যে কেউ যদি দেশের অকারেন্স করে না চালাইতে পারলে সাথে সাথে সে পদত্যাগ করে। ওই সিস্টেম করতে হবে, তাহলে সম্ভব। 5 বছর ক্ষমতা এলে, 5 বছর পর আরো 5 বছর পাইলে আবার সেই ডিক্টর প্রেসিডেন্ট হয়ে যাবে। এই জিনিসগুলি চেঞ্জ করতে হবে। বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যারা আছে, যাদের নামে ক্রিমিনালিটিটা আছে, তারা কেয়ামত পর্যন্ত তারা এই যে বাংলাদেশের নির্বাচনের যে কমিশনার আছে, তাদের যে নমিনেশন আনতে যাবে, তারা আর এইসব পাইবে না। আর আমরা দেখি যে নমিনেশন আনার জন্য যখন যায়, তারা বলে দেখায় যে 1 লাখ 2 লাখ টাকা আছে, এরপরে
1 ঘন্টা জমি আছে, এর বেশি কিছু নাই। পরবর্তীতে 5 বছরে মিলিয়ন মিলিয়ন কোটি কোটি টাকা হয়ে গেছে। এই 53 বছর তো দেখলাম বিএনপি কি করছে আর আওয়ামী লীগ কি করছে। আওয়ামী লীগ তো একটা ডিক্টেটর হয়ে গেছে, বিএনপি থাকলে বিএনপি হয়ে যেত। আর 10 বছরে বিএনপি এরকম করছে। বিএনপির যারা ছাত্র দল আছে, তারাও তো চাঁদাবাজি করছে, করছে। এই জিনিসগুলি চেঞ্জ করতে হবে। একেবারে নিউ বিএনপি থেকে আওয়ামী লীগ পার্টি থাকুক, দোনোটাই দোনো থেকে নতুন করে সরকার কি করে ক্যান্ডিডেট, যে প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট আছে, নতুন করে দেওয়া হোক। এবারে বিএনপি থেকে ফখরুল ইসলামকে দেওয়া হোক। তাহলে এই যে ফ্যামিলিজম আছে, এই যে রাজার প্রজলা রাজা হইবে, এই জিনিসগুলি চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখা যাবে পরবর্তীতে সবাই একটি সতর্ক থাকবো। এটা করলে বেটার হবে।